সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে এনএসএস। ইংল্যান্ডের এনএসএস এর সেবা সারা বিশ্বে সমাদৃত, কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন এর সেবার মান দিন দিন ক্ষীণ হয়ে আসছে। আপনারা জানেন যে এনএসএস একসময় বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি ছিল যে এনএসএস সেবা সর্বোচ্চ সেবা, কিন্তু ধীরে ধীরে সেই সেবা এখন অনেকটাই লাজুক পরিস্থিতিতে পড়েছে। আপনারা জানেন যে এখন একটি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া দুরূহ ব্যাপার, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও লাস্ট মিনিটে এসে সেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপনারা জানেন যে এই ক্যান্সেলের সংখ্যা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শতকরা 25% রুগীর শেষ মুহূর্তে এসে অপারেশনের ডেট ক্যান্সেল করা হচ্ছে। এর ফলে রুগীরা দীর্ঘদিন অপেক্ষায় ছিল, সেই অপেক্ষার পর তার যখন ডেটটি আসবে ঠিক আগ মুহূর্তে দেখা গেছে তার ডেটটি ক্যান্সেল করেছে। এর সংখ্যা 4 জনের মধ্যে একজন, অর্থাৎ শতকরা 25% এর সংখ্যা, এবং অনেকে বলছেন যে এই সংখ্যা আরও বেশি। সুপ্রভিয়ার্স মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে যে স্টাফ সংকট, সেই সাথে বিছানার সংকট রয়েছে স্লট সংকট। এই ব্যাপক সংকটের কারণে এই রোগীদের সঠিক সময় অপারেশন করা হচ্ছে না। এর ফলে রোগীরা অনেক সাফারার হচ্ছেন, তাদের রোগ নিয়ে তারা জীবনযাপন করছেন। সুপ্রভিয়ার্স, এর থেকে উত্তরণের উপায় কি? আসলে কি সেই উত্তরণ তারা 28 দিনের মধ্যে পাচ্ছে না। অনেকেই সেই অ্যাপয়েন্টমেন্ট পেতে আবারও দীর্ঘ সময় অপেক্ষা করছে। সেই সাথে আরেকটি জানিয়ে রাখি, যদি কোনো রোগী তিনি ডেট চেঞ্জ করেন তাহলে কিন্তু তাকে জরিমানার সম্মুখীন হতে হবে। অর্থাৎ রোগীরা পড়ছে উভয় সংকটে। লাস্ট মিনিটে এসে তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং যদি তিনি নিজে ক্যান্সেল করেন তাহলে তাকে জরিমানা দিতে হচ্ছে। সুপ্রভিয়ার্স, এ থেকে উত্তরণ উপায় কী? সেই উত্তরণের উপায়ের জন্য আরও অপেক্ষা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। শুধু মনে রাখবেন, যে কোনো সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যেতে পারে। এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।